মানে বন্ধুরা আজকে তো একদম ভোরে বেরিয়েছি, মানে 4:30 বাজে তখন বেরিয়েছি বাড়ি থেকে। আর তো বন্ধুরা দেখো, এখনো মানে সকালের আলো ফুটে ওঠেনি পরিষ্কার করে। খুব সুন্দর একটা ভোরে বেরিয়েছি কিন্তু, আর ওয়েদারটা ভীষণ দারুণ। ভালো দেখি। ঠান্ডা না? তো বন্ধুরা ক্যামেরায় আসছে তো ছবি, কারণ একদম বেরিয়েছি 4:30। তো বসিয়ে দিয়ে দেবো। তো আজকে ভাবলাম যে আজকে ভোরের একটা ভিডিও করা যাক তোমাদের সামনে। তো নমস্কার, আমি মৌসুমী, সুন্দরবন ভিলেজে সবাইকে জানাই নতুন একটি পর্বে স্বাগত। তো একদম অন্ধকার থাকতে বেরিয়েছে, এখন আস্তে আস্তে সকালে যাচ্ছে। তো আগে আমাদের ফার্স্টেবল যে কাজগুলো, তো তার আগে বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো পর্বটি শুরু করছি। আর মাছটা নিয়েছি কালকে রাত্রেবেলা, জালে ধরা ছিল মাছ চারা আর কি, ঠিক আছে। তো বড়শিগুলো সাইজ দেখতে হবে শুধু। তো দেখো, আমরা এবার চারা গাঁথবো বেরিয়েছি। তো আজকে কিন্তু নতুন একজন সঙ্গে, কাকা, আমি আর মাসি আর কি, মানে এই তিনজন। তো ভাবছি যে কাছাকাছি কোথায় দেবো। তো চলো দেখা যাক, আজকে পর্বটির সঙ্গে থাকো, আশা রাখছি ভালো লাগবে। চলো কাজগুলো শুরু করা যাক। চারা রাখো, সব একটুখানি কেটে। আবার একজন বেঞ্চ চাল ছাড়ছে আর কি, তো ওনার কাছ থেকে একটু কিছু চালা নেওয়া হবে। এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, দেখো দেখেই বুঝতে পারবে তোমরা যে কি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো ততক্ষণে আমরা চারা গাচ্ছিলাম, আর এই সকালবেলা পুরো ভিজে গেল। আর এখানে একটা ছোট্ট খাড়ি আছে, তো দেখো এখান থেকে জলটা বেরোচ্ছে শুধু, কি পরিমাণ দেখো। তো এই লোকটা একদম এই খাড়ির সামনেই জাল দেয়। এই দেখো কি হাফ যায়। আর আমাদের মোটামুটি এই সাইডটা দেখো একদম গাঁথা হয়ে গেছে। তো আর কিছু 100 বর্ষি মতো বাকি আছে। ওরে সর্বনাশ, দেখো দাদুর নৌকায় কত মানে নোংরা পড়েছে সেটা দেখো শুধু। মাছও পড়েছে কিন্তু, তো বোঝা যাচ্ছে না, চাওড়া চিংড়িও পড়েছে। তো চলো বন্ধুরা দেখে একটু বেছে নিই, বেছে একটুখানি চারা নেব দাদুর কাছ থেকে। তো তারপরে বড়শিটা ফেলবো আর কি। তো বন্ধুরা বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, আর চিৎকার করে কথা বলতে হচ্ছে। আর আমরা বড়শি দেবো, সব পুরো গাঁথা রেডি একদম, দাদুর কাছ থেকে পুরো টাটকা চারা নিয়ে নিলাম। আমরা তো আমাদের মতো চারা গেঁথে দিলাম। ভালো ভালো চারা দিয়ে দিলাম। এবার যা দেখার মা গঙ্গা দেখবে। তো এবার আমরা দোন ফেলা স্টার্ট করবো এখান থেকে। তো আজকের বড় বড়শি মোটামুটি 200টা আছে, তো 200টাই দেবো। আর পুরো কাজ এসে গেছে, সেই ভোরের পরিবেশটা। এখনো 6টা বেজে গেছে, তো মনে হচ্ছে এখনো ভোর। তো মা গঙ্গার না ফেলে দিলাম, কিন্তু বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। পাখি ডাকছে, পাখি ডাকছে। এখনো যেন মনে হচ্ছে সেই ভোর হয়ে আছে, মানে এত মেঘ করে আছে। আর পুরো জঙ্গলের বাড়ির দিকটা তো পুরো কালো হয়ে আছে। আর মানে পুরো আকাশ কালো, মনে হচ্ছে পুরো অন্ধকার, এখনো পুরো ভোর কাটেনি। ও এটা খুলি। বৃষ্টিটা মোটামুটি মোটামুটি না, একদম থেমে গেছে, তবে আবার মনে হয় কিছুক্ষণের মধ্যে আসবে। তো একটা জিনিস দেখাই, যে পুরো আমার ফোনটা জলে অনেকটা ভিজে গেছে, তো সেটাই মুছছিলাম আর কি। আর দেখো এই যে ফোনটা রাখার কৌটা, ঠিক আছে, মানে হ্যাঁ কৌটার মধ্যে জল, ওই জন্য ফোনের মধ্যে জল ঢুকে গেছে। কৌটাটা ঠিকঠাক না, ওই কৌটাটা ভালো ছিল। এই হচ্ছে ফোন রাখার জায়গা। এমনিতে নৌকা ছোট, তার উপর ছই নেই, তো হচ্ছে ফোন রাখার জায়গা হচ্ছে এই যে কৌটা।
তো আজকে দেখছি এই কৌটোটার মধ্যে জল ঢুকে গেছে, যার জন্য ফোনেও জল ঢুকে গেছে। আর যেভাবে বৃষ্টি পড়েছে মানে কি বলবো, আবার বৃষ্টি আসবে। তো বেশিক্ষণ রাখবো না, মাত্র দেওয়া শেষ করলাম আর কি। আর হচ্ছে মিনিমাম 45 মিনিট কি 1 ঘন্টা রাখা যেতে পারে আর কি। তো একদম ফার্স্ট জোয়ারে দেওয়া হয়েছে, তো সেই অনুযায়ী তোলা হবে। তো চলো বন্ধুরা, আজকে দেখা যাক কপালে গিয়েছে। আর পুরো ভিডিওটির সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো বসে তুলবে হচ্ছে নাকি? এ বাবা, এখন বসে যেতে পারে, দু হাত করো। না বড়টা দিলে হতো নাকি? বড় আছে না ওটা? এটা তো, এটা মনে হচ্ছে বড়। চল মানে তুলতেই ভয় পেলাম একে দেখি। ওইভাবে জড়িয়ে আছে। কি করবো এ, এক সাইড রাখি। হ্যাঁ কিন্তু প্রথম মাছ দেখো কতটা চারা মানে ইয়ে উঠে গেল। আর এই হচ্ছে পয়লা মাছ নাকি, পয়লা মাছ খবর যে কাঁকড়া ধরতে নাকি? কাঁকড়া মাছ কই? মাছ লাগছিস কই? দুন আর খেতে পারবে? কিছু করার নেই তো। হ্যাঁ, এই মাথা গ্রামীণ ছোট গুলো আর এ করে আর বাঁধের না তো কি। আবার মানুষ ইস শালা, এই মাছ কিন্তু ধরো। করেছি। ইয়েস এদিকে 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 বাবা ইয়ে এই যে দেখো, এই জাল নৌকায় বাইরে রাখি টান। হ্যাঁ, তুই যা তুই যাও যাও এরা পায়ে ফোটে না যেন অবশ্যই। বাবা তোকে শাড়ি দাও। চলে যাবে না তো লাভ দিয়ে? টান পাচ্ছে না ধরে রাখবো নাকি আমি? বিশাল টান কাকা এদিকে। ইয়ারা টানে টানে বিশাল টান তাহলে মাছটা ছাড়িনি, নালিকে ছাড়া যাবে না। টান খাই খুব তাড়াতাড়ি আসে না, তাই না? এই তো দেখিয়েছি। বিশাল টান একটা পেলাম আর কি মোটামুটি। হ্যাঁ, শত কষ্টের মাঝখানে মানে কি বলবো বাবা, আমি তো চলে যাচ্ছি, আমার হাত কেটে যাবে এবার টাটা। এত টান পড়েছে এই বিশাল না 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 একদম আমি বাইরে দিচ্ছি। এটা পুরো আমি চলে যাবো। ওরে বাবা একদম বিশাল।
মাসি এখন রাখো ফোনটা। রাখবো? শেষ করলাম অবশেষে। হ্যাঁ, মানে আমরা বসি দিয়েছি, আগে দিয়েছি আর ওরা তারপরে বসি দিয়েছে। হ্যাঁ, এবার এমনভাবে বড়শির মানে দোনের উপরে দোন উঠে গেছে, তার জন্য কি মুশকিল, কিভাবে তুলতে হলো। পুরো হাতটা মানে একটু যেত। হ্যাঁ, দাঁড়াও এখানটা এটা খুলে। তো বন্ধুরা মাছটা একটা পেলাম, মানে বিশাল আনন্দ, বিশাল আনন্দ। দাঁড়াও মাছটা বের করি। হ্যাঁ, সাবধানে, ওইটা যেন ফুটে না। গাগরা মাছটা মরে গেছে। 1.5 কেজির মতো হবে না? ভালোই তো বড়। এখনো বেঁচে আছে। তো বন্ধুরা দেখো মাছ একটা পেয়েছি, কিন্তু বললাম যে মানে এমন জায়গায় পেয়েছি পুরো বেঁধে আসছে, মাছটা যে আসছে আমি নিজেও টের পাইনি। আর হচ্ছে এতভাবে বেঁধেছে পুরো আমার হাতে জড়িয়ে, মানে হাতটা আজকে শেষের মতো। তবে একে পেয়ে বিশাল মজা পেয়েছি, মানে বিশাল আনন্দ। তো যাই হোক, কতটা হবে মনে হয়? 1 কেজি 1.5 কেজি হবে না? না আমি বুঝতে পারছি না। হয়ে যাবে মনে হয়, ভালোই এটা আছে তো। তো চলো আজকের এই পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হবে। এটা হচ্ছে হ্যাঁ, তো দেখো মাছটাকে তো আমরা জাওয়া ভেটকি বলি, তো তোমরা কি বলো সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো এইটা ধরে আমার সেকেন্ড বার ওর সাথে দেখা আর কি। তো চলো আজকের ভিডিওটি শেষ করবো। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।